এরকম একটা সুন্দর পরিবেশ রাইখা কে চাইবে ভাই চার দেওয়ালের ভিতরে বন্দি থাকতে? তাই তো ভাই বের হয়ে গেলাম এরকম একটা সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য। মানে মনটাকে একটু শান্ত করার জন্য, মনটাকে একটু শান্তি করার জন্য বের হয়ে গেলাম। হ্যালো গাইজ, দিস ইজ শান্ত অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক। সো ফাইনালি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হইতেছে মানে প্রাকৃতিক সৌন্দর্যটায় উপভোগ করব। সো সেই জন্য আমি শাওন অ্যান্ড নাদিম বের হয়ে গেলাম আমাদের সেই আজকের প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। আশেপাশে গাটাগাটি কইরা আমাদের পাশেই একটা এলাকা পাইলাম, মানে পুরাচক বাউসিয়া, সেখানে কিনা সরষা ফুল আছে বা আশেপাশের পরিবেশটা খুব মনোরম পরিবেশের। সেই জন্য সেই মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য আমরা তিনজন বের হয়ে গেলাম। এখন আছি আমরা আমাদের সেই জনপ্রিয় রেস্টুরেন্টের সামনে। আমরা আজকে এখন যাব দড়িবাউসা বাস স্ট্যান্ডে, সেই জন্য আমরা এখানে বাস বা সিএনজি অটোর জন্য অপেক্ষা করতেছি। সো এখন আমরা চলে আসলাম আমাদের সেই দড়িবাউসা বাস স্ট্যান্ডে। রাস্তা পার হয়ে এখন আমরা একটা অটো নিব। অটো নেওয়ার পরে আমরা চলে যাব সেই আজকের মনোরম পরিবেশে, মানে পুরাচক বাউসে আজকের সৌন্দর্যের পরিবেশে। এ হইতেছে আজকে আমাদের সেই মনোরম পরিবেশের প্রধান দৃশ্য। সো সাথে থাকুন এন্ড সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আসার পর মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এসে দেখলাম যে সরষা ফুলগুলো আগের মতো নাই। এখন সরষা ফুলগুলো ফলে রূপান্তরিত হয়ে গেছে। সো সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে দেখলাম যে অনেক দূর একটু দেখা যেতেছে যে একটু বড় বড় সরষা গাছ আছে। ফুলগুলো একটু ফুটে আছে বা ফুলগুলো এখনও ফলে রূপান্তরিত হয় নাই। সো সেখানে আমরা হাঁটতে হাঁটতে ছবি তুলতে তুলতে চলে আসলাম। এ হইতেছে আমাদের সেই আজকের বড় সরষা ক্ষেত অ্যান্ড ফুল আছে, মানে সুন্দর দেখা যাইতেছে পরিবেশটা আসলে এইখানে। সো এখানে আমরা সবাই মিলে একটু পোস্টার্স দিয়া ছবি টবি তুলে নিতেছি। আসলে ব্যাপারটা একটা জিনিস কি নোটিশ করছেন যে একটা ক্ষেত, মানে এত বড় চকের ভিতরে একটা ক্ষেতের ভিতরে সরষা ফুল আছে আর বাকিগুলো ক্ষেতের ভিতরে কোনো ফুল নাই, সেগুলো ফলের রূপান্তরিত হয়ে মানে এখন সরষা হওয়ার পথে আছে। পরন্ত বিকেলের মাথার পিছনে সূর্যটা অস্ত অস্ত অবস্থায় সরষা ক্ষেতের ছবি টবি তুলে এখন যেতেছি, বড় বড় সরষা আছে সেই দিকে। প্ল্যান ছিল যে ভাই গার্লফ্রেন্ড নিয়ে সরষা খেতে যাবো ঘুরতে, ঠিক আছে। গার্লফ্রেন্ড নাই, সেজন্য আর কি যাইতে পারলাম না, ঠিক আছে। সো আমি আছি, শাওন আছে আর আমাদের আছে নাদিম। মানে পরন্ত বিকেলে সুন্দর একটা মোমেন্ট আমরা এখানে এনজয় করতেছি, মানে উপভোগ করতেছি। আসলে জিনিসটা ভাই প্রাকৃতিক জিনিস, আসলেই ভাই খুব সুন্দর। পুরাই মনে করেন যে সরষা ক্ষেত, কিন্তু আমরা একটু লেট করে ফেলছি। মূলত এখন ফল হয়ে গেছে, দেখেন মূলত সরষা ক্ষেতে এখন ফলগুলো হয়ে গেছে, সেই জন্য আর আমরা সৌন্দর্য বেশি উপভোগ করতে পারলাম না। তারপরে ভাই বিকেলবেলা এরকম পরিবেশে হাঁটা, এরকম পরিবেশটা দেখা আসলেই খুব সুন্দর। যা আর কি বলবো ভাই, কিছু বলার নাই। আর এই যে ভাই গ্রামীণ পরিবেশ, ঠিক আছে, কি বলবো ভাই, কিচ্ছু বলার নাই। সবাই শুধু সরষা ক্ষেতে নিয়ে মানে ব্যস্ত থাকে, কেউ আলু গাছের লগে আর কেউ ছবি তুলে না। মারাত্মক ভাই, কি বলবো ভাই। দেখছেন এই যে আমার পিছনে যা দেখতেছেন সব এইগুলো প্রাকৃতিক আলু, মুন্সিগঞ্জের আলু, ঠিক আছে। মুন্সিগঞ্জ তো আর না, মুন্সিগঞ্জের গজারের আলু। এক সময় ভাই আমাদের এলাকায় অনেক আলু হইতো, মানে বলার বাইরে। এই চক ফুল আলু ছিল, মানে ইপিজেট হয়ে এখন আর সেই আলু টালু নাই আর। ভাই দেখতেই ভালো লাগতেছে যে নিজের চোখে কত বছর পরে যে এরকম আলু ক্ষেত দেখলাম বা এরকম আলু ক্ষেতের পাশ দিয়ে হাঁটতেছি, সেটা ভাই মনে নাই আর কি। একটা গ্রামীণ পরিবেশ, ঠিক আছে, মানে গ্রামের একটা ফিল হইতেছে জাস্ট এই চকের ভিতরে আসার পরে। কার না ভাই এইটারে পরিবেশটারে ভাই সুন্দর না লাগবো। দেখছেন সবুজে ভরপুর, ঠিক আছে। বাহ, যেই দিকে চোখ যায় মানে প্রাকৃতিক আর প্রাকৃতিক, সবুজে সমারোহ, এক প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে এখন আমরা হারাই যেতেছি। আর সবচেয়ে ভাই সুন্দর একটা ব্যাপার হলো কি, এই যে বাড়িটা যার আছে ভাই, সে তো ভাই পুরা প্রাকৃতিকের ভিতরে ভাই বসবাস করতেছে। চারদিকে প্রাকৃতিক পরিবেশ, মাঝখানে তার এই স্বপ্নের কুঠিরটা, এটা ঠিক আছে। কি সুন্দর একটা পরিবেশ, সারাদিন ভাই পরিবেশের সাথে তারা বসবাস করতেছে।